আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরাতুল আল ফাতার ভিতরে 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন আমার রাসূল। সুতরাং আমার বন্ধুর যারা সঙ্গী হবে, আমার বন্ধুর যারা সঙ্গী হবে, তার আশিক যারা দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমনি এমনি দাবি করলে হবে না। আমার বন্ধুর যারা আশিক হবে তার ভিতরে কয়েকটা গুণ থাকতে হবে। কি কি গুণ থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, দুনিয়াতে কত ধরনের আশিকদেরকে তোমরা দেখো, কিন্তু কেউ যদি প্রকৃত রাসূলের আশিক দাবি করতে চায়, আমার বন্ধুর প্রেমিক যদি কেউ দাবি করতে চায়, তার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। এই 4টা গুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তিটা হলো প্রকৃত আশিক। ওই ব্যক্তিটা কি? প্রকৃত আশিক। প্রথম নম্বরে গুণটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। যারা প্রকৃত নবী প্রেমিক হবে, প্রকৃত মুসলমান হবে, প্রকৃত আল্লাহওয়ালা হবে, রাসূলওয়ালা হবে, তার প্রথম নাম্বার গুণ হলো ওই ব্যক্তি যত কুফফার শক্তি থাকবে, হয়তো তার সামর্থ্য না থাকলেও সেই কুফফারদের বিরুদ্ধে সে কখনো নতজানু হবে না। সেই কুফফারদের বিপক্ষে সে সব সময়ের জন্য আশিদ্দাউ, কঠোর হবে। যত ধরনের কঠোরতা অবলম্বন করা দরকার, কাফেরদের সঙ্গে কখনো নতজানু হওয়া চলবে না। আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তির ভেতরে কোনো ব্যক্তি যদি মুসলমান দাবি করার পরে কোনো কাফেরের সঙ্গে যদি চুক্তি করে, কোনো কাফেরের সঙ্গে যদি নতজানু হয়ে যায়, কোনো কাফেরের সঙ্গে যদি আপোষ করে দ্বীনের ব্যাপারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন মুনাফিক। তারা কি? মুনাফিক। মনে রাখবেন, মুনাফিক কখনো কাফিরদের ভিতর থেকে হয় না, মুনাফিক কখনো মুশরিকদের ভিতর থেকে হয় না, মুনাফিক কখনো ইহুদিদের পক্ষ থেকে হয় না, মুনাফিক কখনো মুশরিক কাফের অন্যান্য ধর্মের লোকদের মধ্য থেকে হয় না। মুনাফিক যারা হয় তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বেশ কিছু গুণাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণাগুলি আলোচনা করেছেন। ওই দিকে না যাই, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন আশিদ্দাউ আলাল কুফফার। আমরা দেখি আমার সমাজে, আমার দেশের ভিতরে অনেকে নিজেদেরকে মুসলমান দাবি করে, মুসলমান দাবি করার পরেও আবার নিজেদেরকে রাসূলের আশিক দাবি করে, কিন্তু তার ভিতরে নামাজের খবর নাই। দেখা যায় একজন মুসলমানের চাইতে অমুসলমানের সঙ্গে তার সম্পর্কটা বেশি। এরকম সম্পর্ক রাখলে চলবে না, এরকম সম্পর্ক হলে হবে না। যদি প্রকৃত আশিকে রাসূল হও, তাহলে যত ধরনের ইসলাম বিদ্বেষী কাজ আছে, সব এই সকল কর্মকাণ্ডগুলো যাদের দ্বারা গঠিত হবে, তাদের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে আরো বলছেন, রুহমাউন
আশিকে রাসূল যারা নিজেদেরকে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের দ্বিতীয় নাম্বার গুণ হওয়া লাগবে রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনকে মহব্বত করবে, একজন আরেকজনের জন্য সহানুভূতিশীল হবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতেরা শোনো, যদি তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তাহলে একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। একজন মুমিন আর একজন মুমিন ভাইয়ের দোষগুলোকে সুন্দরভাবে সংশোধন করে দেবে। মানুষের ভিতরে অপমান করবে না, মানুষের ভিতরে তাকে নিয়ে ক্রিটিসাইজ করবে না, হাসি ঠাট্টা করবে না, কারণ এটা হলো মুনাফিকদের একটা গুণ। আমরা দেখেছি ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে, কোরআনুল কারীমের ভিতরে এসেছে, মুনাফিকরা আমার রাসূলকে নিয়ে ক্রিটিসাইজ করতো। তারা যখন কোনো মজমা বসতো, ওই মজমার ভিতরে আমার রাসূলকে নিয়ে তারা বিভিন্ন ধরনের উৎসাহ রটনা করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার দিয়ে আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আপনি তাদের কথায় মন খারাপ করবেন না, তাদের কথায় আপনি মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না, কারণ আপনি হলেন আমার হাবিব, আপনি হলেন আমার হাবিব। আমি আপনাকে এত এত বেশি দান করেছি যা আপনি কল্পনাও করতে পারবেন না। ওরা যে বিষয়কে নিয়ে আজকে আপনাকে কটূক্তি করছে, যে বিষয়গুলো নিয়ে আজকে আপনার ব্যাপারে মানুষের সামনে আপনাকে অপমান করছে, রাসূল আপনি ধৈর্যচ্যুত হবেন না। আপনাকে আমি এত বেশি দান করেছি, আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে রাসূলের আশিক হতে গেলে আমাদের প্রথম নাম্বার গুণ হলো আমাদেরকে হতে হবে কাফির শক্তির সঙ্গে, অর্থাৎ বাতিলের সঙ্গে আমাদের কোনো আপোষ করা চলবে না। এই জাতি, মুসলমান জাতি কখনো বাতিলের সঙ্গে মাথা নত করতে পারে না। আমরা দেখেছি বিগত সময়গুলোতে মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় থাকার পরেও বাতিলের সঙ্গে নতজানু হয়ে দেশের আলেম ওলামাদের উপরে অত্যাচার নির্যাতন প্রতিনিয়ত চালানো হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আপনার প্রিয় বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা হবে, রাসূলুল্লাহ যারা উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করবে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আরো দুইটা বিশেষ অবস্থায় দেখা যাবে। প্রথম নাম্বার হলো তারা কাফিরদের সঙ্গে কোনো আপোষ করবে না। দ্বিতীয় নাম্বার, তারা মুসলমান আর একজন মুসলমানের জন্য এমন সহানুভূতিশীল হয়ে যাবে, একজন মুসলমান আর একজন মুসলমান সম্পর্কটা এমন হবে তারা যেন আপন মায়ের পেটে ভাইয়ের মতন এমন সম্পর্ক হয়ে যাবে। তৃতীয় নম্বরে তাদের যেই গুণটা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাহুম রুকআন সুজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে দেখবেন আপনি রুকু অবস্থায় তারা বিনয় অবনত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয় অবনত হবে। তারা কারোর সঙ্গে অহংকার করবে না, তারা কখনো নিজেদেরকে দম্ভ ভরে পৃথিবীতে চলাফেরা করবে না। তারা সর্ব অবস্থায় তারা একমাত্র তাদের রব, তাদের প্রভু, তাদের মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য সর্ব অবস্থায় তারা নিজেদেরকে নিয়োজিত রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে তারা রুকু এবং সিজদারত অবস্থায় তারা থাকবে। সুবহানাল্লাহ। যদি এই কাজগুলো তারা করে, তাদের ভিতরে যদি এই গুণগুলো থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ওয়াদা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে অঙ্গীকার করে বলছেন, ওয়া'দাল্লাহি
আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, যদি কোনো ব্যক্তির ভিতরে, আল্লাহ তাআলার কোনো বান্দার ভিতরে যদি এই গুণগুলো থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। জোরে বলুন, কয়টা পুরস্কার? দুইটা। এমন এমন পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন, জানলে অবাক হয়ে যাবেন। শুধু দেবেনই না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বললেই হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু বললেনই না, আল্লাহ তাআলা ওয়াদা করলেন। কি করলেন? ওয়াদা। এই ওয়াদা কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন মানুষ দেখবেন নিজেদের স্বার্থ হাসিলের জন্য ওয়াদার কিনো প্রতি কথায় কথায় শুধু ওয়াদা। নির্বাচনের আগে তো ওয়াদার খই ফোটে, জোরে বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে ওয়াদার খই ফোটে, কিন্তু বাস্তবতার নিরিখ পর্যন্ত তাদের মধ্যে পাওয়া যায় না। ওই রকম ওয়াদা কি আমার আল্লাহর? ওই রকম ওয়াদা কি আমার আল্লাহর? আমার আল্লাহ যেটা ওয়াদা করেন সেটা অঙ্গীকার রক্ষা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার জন্য কেমন ওয়াদা করলেন, আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা একটু জেনে নেই কালামে হাকিমের কাছ থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, তারা যদি এই কর্মকাণ্ডগুলো তাদের ভিতরে যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা প্রথম নাম্বার ওয়াদা করেছেন তাদের জীবনের যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই ওয়াদাটা করলেন, আল্লাহ তাআলা বললেন তার জন্য রয়েছে আজরান আযীমা। এমন পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দেবেন, সেটা হলো আযীমা, মহান পুরস্কার। সুবহানাল্লাহ। কেমন পুরস্কার? মহান পুরস্কার। আমার ভাইরা, তাহলে আমরা এমন এমন নেতার পিছনে আমরা ছুটি, যেই নেতাগুলোর চরিত্র সম্পর্কে আমরা জানি না, আবার অনেকের সম্পর্কে জানি তাদের এমন এমন চরিত্র, অনেকে মদখোর, গাঁজাখোর, চাঁদাবাজি করে, এরকম অনেক ধরনের অপরাধ কর্মের সঙ্গে তারা নিয়োজিত, যাদের ব্যাপারে সার্টিফিকেট আমরা নিজেরাই দেই। জোরে বলুন ঠিক কিনা? তারা খারাপ। কিন্তু এমন একজন নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সার্টিফিকেট দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী দেয় নাই। দেখেন, আমরা যখন কোনো চারিত্রিক সনদের জন্য যখন যাই, তখন আমাদের চারিত্রিক সনদ দেয় এলাকার মেম্বার, ঠিক কিনা? আমাদের চরিত্রের সনদ দেয় এলাকার মেম্বার, চেয়ারম্যান। কিন্তু আমার রাসূলের চরিত্র দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান দেয় নাই। আমার রাসূলের চরিত্রের সনদ দিয়েছেন এই গোটা বিশ্বের যিনি মালিক, মহান আল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর চরিত্রের সার্টিফিকেট দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমার নবী চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি মনে কোনো কষ্ট পাবেন না। তারা আপনার ব্যাপারে মিথ্যা রচনা করছে, তারা আপনার ব্যাপারে মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আপনি সাধারণ কোন চরিত্রের অধিকারী নন, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার ভাইরা, দুনিয়াতে এমন নেতার পিছনে আমরা ছুটি, যেই নেতা আমাদের কর্মীর কোনো খোঁজ রাখে না, বিপদে পড়লে নেতাও
নেতাও কর্মীর কোনো খোঁজ রাখে না, কর্মীও নেতার কোনো খোঁজ রাখে না। দেখা যায় কর্মী এক জায়গায়, নেতা দেশ থেকে পালায়। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ التي كنتم توعدون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা যদি আমাকে রব হিসাবে মেনে নেয়, আমাকে মালিক হিসাবে মেনে নেয়, আমার দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনটা গঠন করে, আমার রাসূলের দেওয়া জীবন বিধান, আমার রাসূলের দেওয়া চরিত্র অনুযায়ী নিজের চরিত্রটাকে গঠন করতে পারে, যদি এমন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আমার ভাইরা, এমন কোন নেতার পিছনে আমাদের ছোটা যাবে না যে নেতার পিছনে ছুটলে আমাদের দুনিয়া এবং আখেরাত দুটাই বাতিল হয়ে যায়। ঠিক কি না? ওই সকল নেতারা কিয়ামতের দিন আপনাকে চিনবে না। আজকে যে সকল সুদখোর ঘুষখোরদেরকে আমরা স্লোগান দিয়ে আমরা অনেক বড় করে উঠাচ্ছি, ওই সকল নেতারা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, ওই সকল কর্মীদের বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ওই সকল নেতার চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই সকল সুদখোর ঘুষখোর, ওই সকল দুর্নীতিবাজ নেতারা কিয়ামতের দিন কর্মীদেরকে চিনবে না। যখন চিনবে না কর্মীরা, তখন বলবে, হায় আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষদের ভিতর থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যাদের কথা মতে আমরা মানুষের বাড়িতে গিয়ে চাঁদাবাজি করতাম, মানুষকে রাতে গিয়ে মানুষকে শান্তিতে ঘুমাতে দিতাম না, মিথ্যা হামলা করে আলেমদের উপরে নির্যাতন করতাম যাদের আদেশে, ওই সকল লোকজন কিয়ামতের দিন বলবেন, হায় আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই কঠিন মুসিবতের সময় ওই লোকগুলো আজকে আমাদের পাশে নাই, ওই নেতারা আজকে আমাদের চিনছে না, ওই নেতারা আজকে নিজেদের গন্তব্য নিজেরা খুঁজে নিচ্ছে। হায় আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু তাদের কথা শোনার পরে তাদের হুকুম পালন করার কারণে আজকে আমরা এত বড় অপরাধী হয়ে গেলাম, এত বড় গুনাহগার হয়ে গেলাম, আমাদের উপরে আপনার দেওয়া এত বড় শাস্তির বিধান আমাদের উপরে নাযিল করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামে যখন যাওয়াই লাগবে, শাস্তি যখন আমাদেরকে ভোগ করাই লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নেতাদেরকে আজকে আমাদের সামনে হাজির করা হোক। আজকে যখন জাহান্নামে যাব, ওই সকল লোকদেরকে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন, যখন আমরা জাহান্নামে যাব, ওই সকল লোকদের ঘাড়ের উপরে ডিঙ্গিয়ে তাদেরকে পায়ে পদধ্বনিত করে আজকে আমরা জাহান্নামে যেতে চাই। আসলে বলেন তো, ওই দিন কি আফসোস করে কোনো কাজ হবে নাকি?
কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আমার জাতি, আমার মুসলিম ভাইয়েরা, আমার বোনেরা, এজন্য নিজের চরিত্রকে আগে গঠন করতে হবে। আগে সবার প্রথম নিজের নেতাকে আগে ঠিক করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়ার কোন সাধারণ ঘুষখোরকে নেতা বানাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা ঠিক করে দিয়েছেন। জোরে বলুন তিনি কে? তিনি দুনিয়ার কোন সাধারণ নেতা নন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা। তিনি হলেন সমস্ত নবীদের সরদার। এমন একজন নেতা পাওয়ার পর আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এমন নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, যেই নেতার পাওয়ার শুধুমাত্র দুনিয়াতেই নয়, যেই নেতার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে এমন ভাবে দিয়েছেন, যার সুপারিশ ছাড়া একজন ব্যক্তিও জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাতে যাও তো দূরে থাক। আমার ভাইয়েরা, ওই নেতার কর্মী হতে হলে, ওই নেতার কর্মী হতে হলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বোত্তম জাতি, তোমরাই হলো সর্বোত্তম উম্মত। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আমার বান্দারা শোনো, তোমরা যদি সর্বোত্তম জাতিতে তোমরা উপনীত হতে চাও, নিজেদেরকে যদি সর্বোত্তম জাতি হিসাবে নিজেদেরকে যদি প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে তোমাদেরকে যেই কাজ করা লাগবে সেটা হলো প্রথম নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফ। তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। নিজে আগে সৎ কাজ করতে হবে, তারপর সেই সৎ কাজগুলো তোমাদের পরিবারের লোকদের মাধ্যমে করাতে হবে, সমাজের লোকদের মধ্যে কথা করাতে হবে। আমার ভাইয়েরা, এখন আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে, আজকে যদি কাউকে ভালো কথা বলা যায়, ভালো কথা বললেও দোষ, খারাপ কথা বললেও এখন দোষ হিসাবে ধরে না। কিন্তু কাউকে যখন ভালো উপদেশ আপনি দিতে যাবেন, সে দেখবেন উল্টা বুঝ আরো আপনারে দিয়ে দেয়। জোরে বলুন ঠিক কিনা? এরকম স্বভাব হলে সর্বোত্তম জাতিতে সর্বোত্তম উম্মাত হওয়া যাবে না। আল্লাহর নবীর যদি উম্মাত হতে হয়, আল্লাহর নবী বললেন তার ভিতরে একটা গুণ থাকা লাগবে। সেই গুণটা হলো ছোটদেরকে স্নেহ এবং বড়দেরকে সম্মান করা লাগবে। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যদি কোনো ব্যক্তি ছোটদেরকে স্নেহ না করে এবং বড়দেরকে সম্মান না করেন, তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আমার উম্মত হিসাবে গণ্য হবে না, সে আমার দলভুক্ত নয়। এক ভাই মসজিদের উদ্দেশ্যে 100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, সকল বলে আমিন। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে অসৎ কাজ থেকে নিজেদেরকে বেরিয়ে আসতে হবে এবং অসৎ কাজগুলো থেকে তোমাদের অধীনস্থদেরকেও তোমাদেরকে বিরত রাখতে হবে, নিষেধ করতে হবে। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে অসৎ কাজ দিয়ে ভরপুর, সমাজের ভিতরে অসৎ কাজ দিয়ে ভরপুর। এগুলোর যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবী শ্রেষ্ঠ উম্মাত হিসাবে কেমন করে আমরা দাবি করব বলেন দেখি? যেই নবী গোটা জিন্দেগিতে কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, যেই নবী গোটা জিন্দেগিতে রক্তাক্ত হয়েছেন, নিজের শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়েছে, তারপরেও কাফেরের সঙ্গে কখনো মাথা নোয়াই নাই। কিন্তু আমার সমাজের অনেক মুনাফিকদেরকে দেখা যায়, যারা মসজিদেও যায় আবার গানের প্যান্ডেলেও তারা যায়, ঠিক কিনা? এরা হচ্ছেন মুনাফিকের চরিত্র, এরা মুনাফিকের চরিত্র। সুতরাং এরকম মুনাফিকের চরিত্র দিয়ে কখনো আল্লাহর জান্নাত ক্রয় করা যাবে না। এই সকল মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি
দারকিল আসফালি মিনান নার। আমার বান্দারা শোনো, কিয়ামতের দিন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের ভিতরে সবচাইতে নিম্ন স্তরে, জাহান্নামের সবচাইতে নিচে মুনাফিকগুলো অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন।